আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবেসে উম্মতে মুহাম্মাদিকে 12টা মাসের মধ্যে এমন একটা মাস দিয়েছে যেই মাসে আপনার 10 ভাগ আপনার রাখা হয়েছে রহমত, আর 10 ভাগ মাগফিরাত, আর 10 ভাগ জাহান্নাম থেকে মুক্তি। মাসটাকে 3 ভাগ করে আমলের সাপ্লাই বিশেষ সিজন আল্লাহর নবীর মাধ্যমে ঘোষণা দিয়া একটার পর একটা অফার চালু করে আপনাদেরকে এই মাস উপহার দেওয়া হয়েছে। সেই মাস আর অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে এই মাসের জন্য, এই মাসের আমলের জন্য, এই মাসের ইবাদতের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রস্তুতির জন্য 2 মাস আগের থেকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আবেদন জানাইছে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আবেদন। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার হায়াতে বরকত দেন, আমার জিন্দগির মধ্যে বরকত দেন, আমি যেন আমার জীবনটাকে এমন ভাবে সাজায়া গোছায় নিতে পারি যেন আমাদের প্রত্যেকটা আমল রমজানে পুঙ্খানুপুঙ্খানু আদায় হয়। প্রত্যেকটা আমল যেন পুঙ্খানুপুঙ্খানু আদায় হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকে, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, আল্লাহ আমার রজব মাসে, শাবান মাসে হায়াতে বরকত দেন, আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দেন, আমার ক্ষেত খামারের মধ্যে বরকত দেন, আমার আয় ইনকামের মধ্যে বরকত দেন। আর এই বরকতের কারণেই রমজানে আমি দোকান খুলবো কম, রমজানে আমি ব্যবসা বাণিজ্যের সময় কম লাগাবো, রমজানে আমি সাংসারিক কাজে আমাকে কম জড়িত রাখবো, কিন্তু আমি কোরআন তেলাওয়াতে, আমি সিয়াম সাধনায়, আমি ইবাদতে, জিকির আজকারে খুবই সময় আমি বেশি দিব। এজন্য এই 2 মাস আগের থেকেই আমার নবীজি প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। প্রস্তুতি গ্রহণ করেছে। প্রস্তুতি, যেই প্রস্তুতি আমার আপনার জন্য জান্নাত কামায়ের প্রস্তুতি, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর সেই প্রস্তুতি। ওই তুমি 2 রাকাত নফল পড়ো, তোমাকে আমি ফরজের সওয়াব দিব। আল্লাহু আকবার। ওমান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়া। যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, কয় আমি তাকে 70টা ফরজের সওয়াব দিব। আল্লাহু আকবার। 70টা ফরজের সওয়াব দিব। তুমি একটা ফরজ আদায় করবা, 70টা ফরজের সওয়াব, মানে 69টা ফ্রি, এটা বাদ দিয়াই 69টা অটোমেটিক, একে 70 চলে আসবে। এটা সহকারে 70টা, এটা বাদ দিলে 69টা, তাহলে একে 70। অনেক মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করতেছেন যে একে 70-এর মর্যাদা যেমন রমজান মাসে আনলিমিটেড মর্যাদা। আল্লাহু আকবার। এটা কোনো পরিসংখ্যান নাই। কেন 70-এর গণনায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছে যে এটা আধিক্য বুঝায়, অনেক বুঝায়। যেমন দেখেন আমাদের কথোপকথনে আমরা অনেক সময় বলে থাকি যে তোমাকে আমি 100 বার কথাটা বলছি, তুমি শুনো নাই। 100 বার তো বলছি, তাও তো শোনা নাই। মানে এই না হয় 10-12 বার বলছে, না হয় খুব হলে 20 বার বলছে, এর চাইতে বেশি না, কিন্তু বলতেছে তোমাকে আমি 100 বার বলছি, মানে আধিক্য বুঝায়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা গ্রন্থে কিতাবে লেখে যে 70 বার এটা আধিক্য বুঝায়। যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে তাকে 70 নয়, তাকে অসীম, সীমাহীন, পরিসংখ্যান করা যাবে না এমন সওয়াব আল্লাহ তাকে দান করবে। আল্লাহু আকবার। রমজানের কত বড় মর্যাদা, রমজানের কত বড় অফার, আরো বড় অফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই রিওয়ায়াতের মধ্যে বলেন, দেখেন কত বড় অফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে মুমিনদের রিজিক বাড়ায় দেওয়া হয়। আল্লাহু আকবার। শাহরুন ফিহি ইউজাদু রিজকুল মুমিন, মুমিনদের রিজিক বাড়ায় দেওয়া হয়। শাহরুল মুওয়াসাত, সমবেদনার মাস। এই রমজান মাস হলো সওয়াবুস সবর, সবরের মাস। ও সওয়াবুহুল জান্নাহ, আর এই সবরের সওয়াবের প্রতিদান হলো জান্নাত। এই মাসে সমবেদনা এমন ভাবে করা হয়, একজন কোটিপতি টাকাওয়ালাও সে নিজেকে সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খানা খায় না, কোন রকমের পানি পান করে না,
কোনো রকমের গুনার কাজে যায় না, কোনো রকমের অশ্লীলতা বকবকস করে না, নিজেকে বিরত রাখে একমাত্র আল্লাহর জন্য। এইভাবে নিজেকে উপলব্ধি করাইতে পারে গরিব মানুষ কেমনে ক্ষুধার্তর ব্যথা সহ্য করে। একজন ব্যক্তি খানা পায় না, একজন ব্যক্তি পানিও পায় না, কিভাবে ক্ষুধার্ত তার কষ্ট আর সমবেদনা নিজের মধ্যে তৈরি করে। আল্লাহ বলেন, দেখো রিজিক দেনেওয়ালা আমি, গরিবকে দেই নাই, তোমাকে দিয়েছি। রোজার মাধ্যমে তুমি তোমার প্রবৃত্তিকে নষ্ট করে, মন চায় জীবনটাকে নষ্ট করে আমার কোরআন হাদিসের জীবন গ্রহণ করো। আমার আমার শরীয়তকে তুমি এমন ভাবে গ্রহণ করো, এই রোজার থেকে সবক গ্রহণ করো। এই রোজার থেকে মানুষের সমবেদনা, মানুষের প্রতি দরদি হওয়ার সেই গুণ তোমাকে রোজা তোমাকে দিয়ে যাবে, তোমাকে সেই শিক্ষা দিয়ে যাবে। এটা যদি গ্রহণ করো, একজন তুমি যোগ্য সমাজপতি হবে, যোগ্য একজন গার্ডিয়ান হইতে পারবা, যোগ্য একজন সমাজের একজন আস্থাভাজন লোক হিসাবে তুমি তোমাকে সাজায় নিতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, ধরে বলেন আমিন। এইটা এটা আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া, যে আমি একজন সৎ লোকের গুণাগুণ অর্জন করলাম। এই রোজা আপনাকে আমাকে এই গুণে গুণান্বিত করবে। ওই হাদিসে আরো অনেক বড় লম্বা কথা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটা রাত আছে যেই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও মর্যাদা বেশি। আল্লাহু আকবার। এক রাতের মর্যাদা এত বেশি বন্ধু, দিনের কালে শুনবেন, ওই রাত যদি আমার আপনার জীবনের ভাগ্যে জুটে যায়, তাহলে আমি হাজার মাসে যা ইবাদত করব, এক রাত্রে ওই মর্যাদা আল্লাহ আমাকে দিয়ে দিবে। আল্লাহ আমার আপনার জীবনে ওই রাত যদি শামিল করায় দেয়, সেটা আমি নিজে ইবাদতে পাই নাই, একজন আল্লাহওয়ালার ইবাদতের মাধ্যমে পাইছি। একজন তামাজ পড়নেওয়ালার সাথে সাথে থেকে থেকে পাইছি। একজন হাফেজ কোরআনে কারীমের শত শতবার খতম করে, আবার তারাবি খতমে পড়ায়, আবার তেলাওয়াত করে, আবার খতমে তারাবি পড়ায়। এই হাফেজের সাথে সঙ্গ দিতেছিলাম, হাফেজের সাথে বসে বসে কোরআন শুনতেছিলাম। এমন করে আমার ওই রাতটা অতিবাহিত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার এই রাতটা এত মর্যাদাশীল ছিল, এত মর্যাদাশীল, যেই রাত্রে আমার কোরআন সেই সপ্তবক জমিন আসমান সব কিছুর চাইতেও দামি লোহে মাহফুজে সংরক্ষণ, ওই কোরআন জমিনে এসেছিল। ওই রাতটা এত দামি আমি বানায় দিলাম, ওই রাতের ইবাদতরত আমলরত ব্যক্তিকে আমি হাজার মাসের আমল দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মাস যে আমল, সেই আমল এক মুহূর্তেই চলে আসলো। বলেন এই অফারটা কত বড় অফার! কোন কোম্পানির খাওয়া আছে? পৃথিবীতে ওই রকম কোন কোম্পানি আবিষ্কার হবে না যে আপনাকে এই অফার দিবে, দিয়ে আপনাকে এত দূর আগায় দিবে। কোনোদিন সম্ভব নয়, কোনো দিন হইতে পারে না। আল্লাহ তাআলা কেমন অফার দিলেন, মানে এইটা কেমন, কয় তুমি এক মুহূর্তের জন্য আসো, এক মুহূর্তের জন্য নিজের আমলকে সুন্দর করার জন্য তুমি একত্রিত হও, তোমাকে আমি 83 বছর 4 মাসের আমল তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার।